নমস্কার বন্ধুরা, রুমিজ টেস্ট এন্ড ট্রাভেলসে সকলকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি স্বাস্থ্যকর টমেটো স্যুপ আর গার্লিক ব্রেড নিয়ে। চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। প্রথমে টমেটো স্যুপ বা টমেটো শোরবাটা বানিয়ে নিই। 1 চামচ সাদা তেল নিয়ে তাতে আদা রসুন হাফ চামচ মতন থেতো করে নিয়েছি। সেটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করবো 1 থেকে 1.5 মিনিট, আর সাথে দিয়ে দেবো 4-5টা গোলমরিচ। এরপরই আমি 3টে মাঝারি মাপের টমেটো নিয়েছি, বেশ লাল কালারের হবে টমেটোগুলো। সেগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে 1 থেকে 1.5 মিনিট ওই আদা রসুনগুলো নাড়াচাড়া করার পরই সেই তেলের মধ্যেই আমরা ওই মাঝারি মাপের টমেটোগুলোকে দিয়ে দেবো। গোটা গোটা টমেটোগুলো যতক্ষণ না প্রায় মিশে মতন যাচ্ছে ততক্ষণ আমরা কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। আর এই সময় লক্ষ্য রাখবেন, টমেটো স্যুপ বানানোর সময় বা টমেটো সর্ব বানানোর সময় কিন্তু কখনোই আগে থেকে জল দেখবেন না, জল ব্যবহার করবেন না। টমেটোগুলো প্রায় পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, প্রায় মিশে মতন আসবে, সেই সময় আমরা জল ব্যবহার করব, তার আগে নয়। তেলটা যতটা কম দিতে পারবেন ততটাই ভালো হবে, কারণ না হলে তেল ওপরে ভেসে থাকতে পারে। টমেটোগুলো একটুখানি নাড়াচাড়া করার পরই যাতে আরো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই কারণে আমরা স্বাদ মতন লবণ দিয়ে দেবো। এই উইন্টার সিজনে গার্লিক ব্রেড আর সাথে টমেটো স্যুপ বা টমেটো সর্বা একবার আপনারা ঘরে অবশ্যই বানিয়ে দেখবেন, কারণ এই সিজনটা চলে গেলে টমেটো স্যুপের যে আমেজটা, টমেটো স্যুপের যে ফুরফুরে ব্যাপারটা, সেটা আপনারা অনুভবই করতে পারবেন না। মোটামুটি ভাবে সারা বছরই টমেটো স্যুপ বা টমেটো সর্বা খাওয়া যেতে পারে, কিন্তু উইন্টারে এটা আলাদাই একটা স্পেশালিটি বলা যেতে পারে। টমেটোগুলো নাড়াচাড়া করতে করতে আমার প্রায় 4-4.5 মিনিট হয়ে গেছে। দেখুন আগের থেকে টমেটোগুলো একটু থেতো হয়ে এসছে, একটু নরম হয়ে এসছে, প্রায় সেদ্ধ হয়ে এসছে, আরো কিছুটা বাকি রয়েছে। মোটামুটি ভাবে আমার এই 3টে টমেটো সেদ্ধ হতে সময় লেগেছিল 10 মিনিট মতন। আমি কিন্তু এই সময় জল দিইনি। আচ্ছা, এরপরে টমেটো স্যুপের একটা আলাদা স্বাদের জন্য, আলাদা ফ্লেভারের জন্য আমরা ধনেপাতা নয়, ধনেপাতার স্টিম বা ডাঁটি যেটা, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। ঠিক পাতা শুরু হওয়ার আগে যে ডাঁটিগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করে কেটে নেবেন, ধুয়ে নিয়ে তারপরে স্যুপের মধ্যে দিয়ে দেবেন। এই ডাঁটি কিন্তু আপনারা যে কোনো তরকারিতেও বা স্যুপেও ব্যবহার করতে পারেন আলাদা একটা ফ্লেভারের জন্য। এরপরে আপনারা স্যুপে জল দিয়ে দিতে পারবেন। জল কিন্তু উষ্ণ গরম জল দেবেন না, রুম টেম্পারেচারে রাখা জলই ব্যবহার করবেন। যতটা আপনারা জল পছন্দ করেন ঠিক ততটাই জল ব্যবহার করবেন। জল দেওয়ার পরপরই কিন্তু ঢেকে দিতে হবে। সময় ওই যে বললাম 10 থেকে 15 মিনিট বা 10 থেকে 12 মিনিট টোটাল টমেটো স্যুপটা হতে সময় লাগবে। এরপরে 10 থেকে 12 মিনিট হওয়ার পরে পুরো স্যুপটাকে নিয়ে আমরা একটা ছাঁকনিতে ছেঁকে নেব। তবে এটা আপনারা মনে করতে পারেন যে ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পরে যে স্টিমগুলো বা গোলমরিচ বা টমেটোর খোসাগুলো রয়েছে সেগুলো আর কোনো কাজে লাগবে না, এমন নয়। কিন্তু টমেটো স্যুপটা আমরা ছেঁকে নেওয়ার পরে পুরোটা একটা লিকুইড মতন থাকবে, সেই পাতলা হয়ে যাবে। ওইটাকে থিকনেসের জন্য আমরা এই যে ছাঁকনিতে যে অংশগুলো ছেঁকে নিচ্ছি সেগুলোকে আমরা আবার মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন কি সুন্দর একটা কালার এসছে, পুরো রেড কালারে। সেই জন্য বললাম টমেটো স্যুপ যখন বানাবেন তখন টমেটোগুলো যেন ফ্যাকাশে না হয়, বেশ লালচে কালার হবে, সেই ধরনের টমেটোই আপনারা টমেটো স্যুপ বা টমেটো সর্ভার ক্ষেত্রে ব্যবহার করবেন। এরপরে ছাঁকনিতে যে অংশটা রয়েছে সেটা আমরা একটা মিক্সারে নিয়ে নিচ্ছি, নিয়ে সেটাকে পেস্ট করে নেব আমরা। তবে আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি এখানে বলে দিই, মিক্সিতে পেস্ট করার আগে আমরা মিক্সারে নিয়ে নিচ্ছি ঠিকই, কিন্তু একটু ঠান্ডা করতে সময় দেব। এর মাঝে আমরা একটা প্যানের মধ্যে সামান্য একটু জিরে নেড়ে চেড়ে নেব। এটাকে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমরা পাউডার করব। এটা কখন ব্যবহার করব আমি পরে বলবো। এবার মিক্সার গ্রাইন্ডারে আমি ওই ছাঁকনিতে যেটা নিয়েছিলাম সেটা গ্রাইন্ড করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে থিকনেসের জন্য এর সঙ্গে পুরোপুরিভাবে যে লিকুইডটা আমরা ছাঁকনিতে ছেঁকেছিলাম তার সঙ্গে মিলিয়ে দিচ্ছি। দেখুন আর কোনো এর মধ্যে কোনো দানা বা কিছু নেই, পুরোপুরি ব্যাপারটা স্মুথ হয়েছে আর থিকনেসটাও বেড়েছে, আর খেতে তো অসাধারণ হয়েছে। আমি টমেটো সর্বাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন কালার যেরকম হয়েছে তেমনি সুন্দর একটা স্মেল এসছে। আপনারা বাড়িতে বানানেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। এবার পুরো ব্যাপারটাকে আরেকবার কড়াইতে নিয়ে টকবক করে ফোটাতে হবে। ফুটিয়ে তার মধ্যে গার্নিশিং এর জন্য দিয়ে দিতে হবে ধনেপাতা। আর এখানে যদি একটু আপনারা টেস্ট করেও দেখতে পারেন, যদি সামান্য নুন কম হয়ে থাকে
তাহলে সেটাও দিয়ে দিতে পারেন। আর যদি ব্যালেন্স করার জন্য মনে করেন যে একটু চিনি দেবেন, তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। আমি ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, নুনটা ঠিকঠাকই ছিল। আমি এখানে সুগার ব্যবহার করিনি, স্কিপ করে গেছি, আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। দেখুন এইভাবে পুরো টমেটো স্যুপটা একেবারে আমাদের তৈরি হয়ে গেছে। এর ওপরে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি গার্নিশিং এর জন্য। মোটামুটি 90% রেডি হয়ে গেছে টমেটো স্যুপ বা টমেটো সরবা। এবার আমরা গার্লিক ব্রেড বানিয়ে নেব। যে বাটারটা আমরা নেব সেই বাটারটা একটু নরম হতে হবে, মানে ফ্রিজের বাটার নেবেন না। তার মধ্যে একটু রসুন কুচি নিতে হবে আর সামান্য ধনেপাতা নিয়ে ভালো করে মেশাতে হবে। আপনারা যতগুলো ব্রেড নেবেন সেই অনুপাতে কিন্তু বাটার নেবেন, একটু বেশি বাটারও নিতে পারেন। বাটারের মধ্যে আমি যে রসুনগুলো নিয়েছি সেই রসুনগুলোকে একটু থেতো করে নিয়েছিলাম, আর তার সঙ্গে অল্প ধনেপাতা কুচি। ব্যাস, আমরা ব্রেডের এক পাশে বা একদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। প্রথমে বড় বড় 5 স্টার হোটেলে গার্লিক ব্রেড আর টমেটো স্যুপ কিন্তু প্রায়শই চলে। আপনিও যদি ছুটির দিনে সারপ্রাইজ দিতে আপনার প্রিয়জনকে এমন কিছু সার্ভ করে থাকেন, তাহলে সে তো খুশি হয়ে উঠবেই, আপনিও নিজের আত্মপ্রশংসায় একেবারে খুশিতে ডগমগ হয়ে উঠবেন। যা হোক, বাকিটা আমরা দেখে নিই। এইভাবে ব্রেডের উপরে একদিকে বাটারটাকে ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে আমরা পুরো ব্যাপারটাকে টোস্ট করব। প্যান নিয়ে সেই প্যানটাকে ভালো করে গরম করতে হবে। দিয়ে যে ব্রেডের যে দিকটা বাটার লাগানো নেই সেই দিকটা কড়াইয়ের দিকে দিয়ে ওপর দিকটা বাটারের প্রথমেই বাটারের দিকটা দেবেন না, উল্টো দিকটা দিয়ে 2 থেকে 3 মিনিট হতে সময় দেবেন। বেশ একটা ক্রাঞ্চি ভাব তৈরি হবে। তারপরেই আপনারা ব্রেডটাকে উল্টাবেন। আরেকটা ব্যাপার বলি, বাড়িতে যদি বাচ্চা না থাকে তাহলে এর উপরে আপনারা রেড চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমার বাড়িতে বাচ্চা আছে, সেই জন্য আমি বাটারের মধ্যে আর রেড চিলি ফ্লেক্স দিইনি। বাটার, তারপরে রসুন, ধনেপাতার সঙ্গে আপনারা চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। আমার বাড়িতে বাচ্চা ছিল বলে আমি চিলি ফ্লেক্স অ্যাড করিনি, তাহলে আরো খেতে ভালো লাগে। বাটারটা মেল্ট হওয়ার সঙ্গে সঙ্গে কি অসাধারণ দেখতে যে হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। পরিবেশনের জন্য একদম রেডি টমেটো স্যুপ। এরপরে আমরা যে জিরেটাকে রোস্ট করে রেখেছিলাম সেটাই পাউডার হিসেবে ব্যবহার করে নিচ্ছি এখানে। আর দেখুন ব্রেডটা কি অসাধারণ দেখতে হয়েছে। পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে নিন। সাথে থাকুন, পাশে থাকুন, অনেক অনেক ভালো থাকুন। খুব তাড়াতাড়ি চলে আসছে নতুন কোনো ভিডিও নিয়ে, আর সাথে তো অবশ্যই থাকছে নতুন রেসিপি। আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান টমেটো স্যুপ বা গার্লিক ব্রেড কেউ আগে কখনো ট্রাই করেছেন কিনা, বা আগে কখনো খেয়েছেন কিনা, বা ট্রাই করে থাকলে সেটা কেমন লাগলো।